আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলা রাসূলিল কারীম। আসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও হাদিসের আলোচনা করার তৌফিক দান করতেছেন। সেই মহান রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকাই নাম তাজদারি মদিনা, বিশ্ব মানবতার মুক্তির সনদ, মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর প্রতি আমাদের কলেজার সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাইরে যারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুস্থ এবং সুন্দর রাখুক, হায়াতে তয়বা দান করুক এবং কোরআন ও হাদিস বুঝে সহি এবং সুন্দরভাবে রাসূলের দেখানো পথ এবং মতের উপর চলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার আলোচনা হলো মুনাফিক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, মুনাফিকের তিনটি লক্ষণ যদি দেখো সে হলো মুনাফিক। এক নাম্বার, মুনাফিক কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতে খিয়ানত করে। আর অন্য আয়াতে আছে যে মুনাফিক ঝগড়া ফাসাদ অত্যন্ত অশ্লীল ভাষায় মুখ খারাপ করে। এই চারটি লক্ষণ দেখলে সে হলো মুনাফিক। আর কাফেরের বহু বচন হলো কুফার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কৃষককে কুফার বলেছে। কুফার, কাফের বা কুফার অর্থ কৃষকও বীজকে মাটির নিচে ঢেকে দেয়, কাফেরেরাও ঢেকে দেয়। আর মুনাফিকের লক্ষণ হলো লুকিয়ে রাখা। মুনাফিক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুনাফিক হলো ডাকা ছাগির ন্যায়। তা ছাগল যখন গরম হয়, মহিলা ছাগল, তখন কিন্তু এদিক দৌড়ায় ওদিক দৌড়ায়। আল্লাহ রসুল বলে মুনাফিকের দৃষ্টান্ত হলো মুনাফিক ডাকা ছাগির ন্যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, অত্যন্ত খেয়াল করেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মুনাফিক যদি তুমি খুঁজতে যাও, মুনাফিক কিন্তু কোনো বেনামাজির মধ্যে থাকে না, মুনাফিক থাকে নামাজিদের মধ্যে। নাউযুবিল্লাহি মিন যালিক। দলিল আব্দুল্লাহ ইবনে উবাই, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনের কাতারে নামাজ আদায় করেছেন, রাসূলের সাথে নামাজ পড়েছেন, বিভিন্ন আমল করেছেন। কিন্তু এই আব্দুল্লাহ ইবনে উবাই তার মুখে যেটা ছিল অন্তরে সেটা ছিল না। উনি নামাজের থেকে বের হয়ে এসে, মসজিদ থেকে বের হয়ে এসে আবু জেহেলের সাথে তার বন্ধুত্ব ছিল, তার সাথে সব কাজবার করেছে, মিটিং মিছিল যত যা পরামর্শ আবু জেহেলের সাথে করেছেন। আর মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য মুসলমান সেজেছিল, দাড়ি পাগড়ি জুব্বা এগুলো পরেছিলেন মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে উবাই যখন ইন্তেকাল করলেন, তার ছেলে যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা ইন্তেকাল করেছেন, তার দাফন কাফনের ব্যবস্থা করুন। আমার আব্বা বলেছেন যেন আপনার গায়ের জুব্বাটা, পুরাতন জুব্বা দিয়ে যেন আমার আব্বার কাফনের কাপড় বইনে দেওয়া হয়। আর আল্লাহ রসুল যাবে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের জুব্বা টেনে ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যায়েন না। এই আব্দুল্লাহ ইবনে উবাই হলো মুনাফিক। ইনি মুসলমানের ক্ষতি করেছেন যুদ্ধক্ষেত্রে, যে মুসলমানদেরকে ভেঙে নিয়ে চলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অনেক কষ্ট দিয়েছেন, ইনি মুসলমানের অনেক ক্ষতি করেছেন। আল্লাহ রসুল বললেন যে আল্লাহ পাক আমাকে তো কিছু বলে নাই। কিছুক্ষণ পর জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুনাফিকের জন্য যদি আপনি 70 বার দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকের জন্য দোয়া কবুল
করবে না। তাহলে মোনাফেকের 4টা আলামত। প্রথম আলামত হলো মোনাফেক কথা বললে মিথ্যা কথা বলে, আমানতের খিয়ানত করে, অদা করলে অদার ভঙ্গ করেন, আর অত্যন্ত অশ্লীল মুখ খারাপ করে। এগুলো লক্ষণ যার মধ্যে দেখবেন সে হলো টাটকা মোনাফেক। আর আল্লাহ রাব্বুল আলামিন এই মোনাফেককে দিয়েই জাহান্নাম উদ্বোধন করবে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে মোনাফেক আপনি যখন খুঁজতে যাবেন, মোনাফেক কিন্তু বেনামাজির মধ্যে থাকে না, মোনাফেক থাকে নামাজের মধ্যে, নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন রাসূলের পিছনেই নামাজ পড়ার পর রাসূলের সাথে থাকছে পাগড়ি, জুব্বা, দাড়ি, সব কিছুই সুন্নত তরিকায় ছিল, কিন্তু তার মুখে যেটা ছিল বলতো, অন্তরে সেটা ছিল না। আর মুসলমান সেজেছিল মুসলমানদের ক্ষতি করার জন্য, ধোঁকা দেওয়ার জন্য। আবু জেহেল বলল, হে আব্দুল্লাহ ইবনে উবাই, তুমি তো নামাজ পড়ো রাসূলের পিছনে, আর তোমার খবর কি? তিনি বলল যে আমি তো মুসলমানদেরকে ক্ষতি করার জন্য, ধোঁকা দেওয়ার জন্য আমি মুসলমান সেজেছি, আসল বন্ধু তো হলো তুমি, তোমার সাথে তো আমি সব কিছু করি। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটা দেখতেছেন, মোনাফেকের জন্য অত্যন্ত কঠিন আযাব আছে। মোনাফেক এমন একটা ভয়ানক, কাফেরের চেয়েও মোনাফেক মারাত্মক। মানে মোনাফেকের দ্বারাই যত মুসলমানের ক্ষতি হয়েছে, কাফেরের দ্বারাই এত ক্ষতি হয় নাই। কিন্তু মুসলমান না সেজে, টুপি, দাড়ি, পাগড়ি এগুলো না থাকে পর্যন্ত কিন্তু মুসলমানকে ধোঁকা দেওয়া যায় না। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, অত্যন্ত লক্ষ্য করেন। আমরা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার কওমের লোকেরা বলেছিল যে হে ইব্রাহিম, এই মূর্তিগুলোর পূজা করো, তার বাবু বলেছিল, হে সন্তান, তুমি এই মূর্তিগুলোর পূজা করো, তুমি অনেক কিছু পাবে, কি চাও তুমি, তোমাকে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের থেকে মুখ ফিরাইয়া আমি ওই আল্লাহর দিকে মুখ করে দিলাম, যিনি আসমান ও জমিনের মালিক। আর যারা মুশরিক আমি তাদের দলে নাই, সুবহানাল্লাহ। তার কওমের লোকেরা মূর্তি পূজা করত, গাছ পূজা করত, চন্দ্র পূজা করত, সূর্য পূজা করত, তারা আগুন পূজা করত, মানুষকে সেজদা করত, কবরে সেজদা করত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমরা যে শিরক করো, তোমরা যে কুফরি করো, আমি তোমাদের দলে নাই, সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের একটা আয়াত। কিন্তু আমরা মুসলমান, গোটা পৃথিবীর যারা মুসলমান, এই কোরআনের এই আয়াতটা কিন্তু আমরা নামাজের টাইমে যাই নামাজে দাঁড়ায় এই কথাটা বলি। আসলে কিন্তু এই জন্য আল্লাহ পাক এটা নাজিল করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছিল আমি সব কিছু থেকে বিমুখ হয়ে ওই আল্লাহর দিকে মুখ করে দিলাম, যে আল্লাহ আসমান ও জমিনের মালিক, আর মুশরিকদের দলে আমি নাই। খেয়াল করেন, লক্ষ্য করেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, জুমার নামাজ পড়তেছি, যাই নামাজে দাঁড়ায় বলতেছি, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সব কিছু থেকে বিমুখ হয়ে আমি ওই আল্লাহর দিকে উজু হয়ে গেলাম, ওই আল্লাহর দিকে মুখ করে দিলাম, যে আল্লাহ আসমান ও জমিনের মালিক, আর আমি মুশরিকদের দলে নাই, সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আপনি নামাজ পড়ে নামাজের শেষে যে কাদের সঙ্গে দল করতেছেন, কাদের সঙ্গে রাজনীতি করতেছেন, কাদের সঙ্গে স্লোগান দিচ্ছেন, তাহলে বোঝেন তো আমি টাটকা মুনাফিক, নাউযুবিল্লাহ, কোনো সন্দেহ নাই। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছনে নামাজ পড়েছিলেন, রাসূলের পিছনেই নামাজ পড়েছে, সব কিছু করেছে, কিন্তু দল করেছে আবু জেহেলের সাথে, দল করেছে সব কিছু, পরামর্শ যত যা করেছে আবু জেহেলের সাথে। এই জন্য তিনি হয়ে গেলেন টাটকা মুনাফিক, নাউযুবিল্লাহ। তাহলে আমরা যেই কোরআন দিয়ে নামাজ পড়ব, সেই কোরআন দিয়ে যদি আপনি স্বপ্ন করেন আপনার পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, কোরআন দিয়ে নামাজ পড়লেন, কিন্তু বাহিরে এসে আপনি
মানুষের তৈরি করা আইন ও কানুন মানলেন, ব্রিটিশের আইন মানলেন, তাহলে আল্লাহর জাতের কসম করে বলতে পারি কোশ্চিনকালে আপনি মুসলমান হতে পারবেন না। টাটকা মুনাফিক। মুনাফিক এমন একটা জিনিস, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন যে মুনাফিকও কিন্তু নামাজে যাবে, মুনাফিকও মসজিদে যাবে। মুনাফিকের নামাজ হলো শুধু মানুষকে দেখানোর জন্য। নাউযুবিল্লাহ। ওমিনান নাসি মাইয়া কুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মুনাফিকেরা বলে আমরা ঈমান এনেছি, আমরা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওরা কোশ্চিনকালেও ঈমান আনে নাই, আমার প্রতি ঈমান আনে নাই। ওরা গেছে মানুষ দেখানোর জন্য, নামাজ পড়ার জন্য। মুনাফিকও মসজিদে যাবে মানুষকে দেখানোর জন্য, কিন্তু তারা আল্লাহকে তারা পুরোপুরি আল্লাহর প্রতি তারা ঈমান আনে নাই। মুনাফিক এমন একটা, আল্লাহ রসুল বলে মুনাফিকের দৃষ্টান্ত হলো দুমুখ সাপের মতো। মুনাফিকের দৃষ্টান্ত হলো সে মুখে যা বলবে অন্তরে তা নাই। যার ভিতরে মুনাফিকই আছে তার কোনো ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবে না। তাহলে মুনাফিকের হলো 4টা লক্ষণ। 1 নম্বর, মুনাফিক কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খিয়ানত করে, আর ঝগড়া ফাসাতে অত্যন্ত অশ্লীল ভাষায় মুখ খারাপ করে। তাহলে মুনাফিক ওয়াদা করলে ভঙ্গ করে। 1 নম্বর, আপনি নামাজে দাঁড়িয়ে বললেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সব কিছু সব দিক থেকে মুখ ফিরাইয়া আমি ওই আল্লাহর দিকে মুখ করে দিলাম, যে আল্লাহ আসমান ও জমিনের মালিক, আর মুশরিকদের দলে আমি নাই। সুবহানাল্লাহ। তারপরে এই ওয়াদা করে, এই অঙ্গীকার করে যাই নামাজের দাঁড়াইয়া, নামাজের পর আপনি কাদের সঙ্গে রাজনীতি করেন? যারা মুশরিক তাদের সঙ্গে আপনি বন্ধুত্ব স্থাপন করেন। আপনি কবরে মাজারে সেজদা করেন, ওখানে মান্নত করেন, মানুষকে সেজদা করেন। তাহলে আপনি কয় নম্বর সেপ্টারের মুনাফিক? নাউযুবিল্লাহ। তাই আসেন আমরা মুনাফিকি ছেড়ে দিতে হবে। মুনাফিকের কঠিন আযাব হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকেরা যে কষ্ট দিয়েছে, কাফেরও নবীকে এত কষ্ট দেয় নাই। কারণ মুসলমান ক্ষতি করতে হলে মুসলমান আগে সাজা লাগবে। না হুজুবিল্লাহ। মুসলমান হওয়ার, মুসলমান সাজা এক জিনিস নয়। এই জন্যে আমাদেরকে মুনাফিকি ছেড়ে দিতে হবে। যে কোরআন দিয়ে আমরা নামাজ পড়ব, সেই কোরআন দিয়ে সব কাজগুলো যদি আপনি না করেন, আপনি টাটকা মুনাফিক। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মুনাফিকি থেকে মুক্ত করে সুন্দর এবং সহি আমল করার মতো তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।